হ্যালো বাচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। নিট স্ক্যামে আমরা এতদিন ধরে এনটিএ ডাইরেক্ট জড়িত থাকার প্রমাণ তো পেয়েছি, এবং তার সাথে সাথে এদের সহযোগিতা করতে মাঠে সবসময় নেমে পড়ে সুপ্রিম কোর্ট, আমরা সেটাও জানি। তবে এনএমসি যারা কিনা এই নিট পরীক্ষার যাবতীয় রুল তৈরি করে, যাবতীয় কলেজ যাদের হাতে, তারাও যে ভেতরে ভেতরে এতটা দুর্নীতিগ্রস্ত তার প্রমাণ কিন্তু পাওয়া গেছে। 22 লক্ষের ওপরে র্যাঙ্ক করেও স্টুডেন্টরা গভর্নমেন্ট কলেজ থেকে এমবিবিএস করার সুযোগ পাচ্ছে, এবং শুধু তাই নয়, তারা ন্যূনতম নিট কোয়ালিফাইটুকুনিও করেনি। আমরা প্রত্যেকেই জানি নিট পরীক্ষাটা শুরু হয়েছিল সুপ্রিম কোর্টের নির্দেশে, এবং সুপ্রিম কোর্ট এই নিট পরীক্ষার জন্য একটা মিনিমাম ক্রাইটেরিয়া ফিট করে দেয়া হয়েছিল। দেশের যে স্বাস্থ্য ব্যবস্থা যার উপরে নির্ভর করবে সেই ডাক্তার, তাদের একটা মিনিমাম কোয়ালিফাইং মার্কস সুপ্রিম কোর্ট বেঁধে দিয়েছিল। তো সেই মার্কসটা কি ছিল? জেনারেল এবং ইডাব্লিউএস এর জন্য 50 পার্সেন্টাইল, এসসি এসটি ওবিসির জন্য 40 পার্সেন্টাইল, এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্টের জন্য 45 পার্সেন্টাইল। এই মিনিমাম মার্কস পেয়ে কোয়ালিফাই না করলে ভারতবর্ষের কোনো সরকারি বেসরকারি, শুধু ভারতবর্ষ নয়, ভারতবর্ষের বাইরেও যদি কেউ মেডিকেল পড়তে যায়, তার পড়া যাবে না। এই মিনিমাম কোয়ালিফাইং মার্কসটা তাকে পেতে হবে। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে নিট 2024-এ এত স্ক্যামের পরেও এই স্ক্যামটা, মানে এনএমসির এই যে সব থেকে বড় জানতে পারা যায়নি, এখন এসে জানতে পারা যাচ্ছে যে স্টুডেন্টরা মিনিমাম কোয়ালিফাইং মার্কস পর্যন্ত পায়নি। কেউ 40, কেউ 50, কেউ 70 নাম্বার পেয়েও ভারতবর্ষের বড় বড় গভর্নমেন্ট মেডিকেল কলেজ থেকে রীতিমতো মেডিকেল পড়ছে, এবং তাদের ফার্স্ট ইয়ার প্রায় কমপ্লিট। তোমরা যদি পাশে লিস্টটা দেখো, এখানে মোট 16টা নাম রয়েছে। ভালো করে খুঁজলে আরও অনেক বেশি নাম পাওয়া যাবে। এর মধ্যে আমাদের পশ্চিমবঙ্গে 4টে মেডিকেল কলেজ রয়েছে। সেই 4টে মেডিকেল কলেজ কোনগুলো বলে দিচ্ছি। প্রথমে রয়েছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ, গভর্নমেন্ট মেডিকেল কলেজ। তারপর রয়েছে রামপুরহাট মেডিকেল কলেজ, প্রফুল্লচন্দ্র সেন মেডিকেল কলেজ, এবং রামপুরহাটে 2জন। মানে মোট আমাদের পশ্চিমবঙ্গ থেকে 4জন স্টুডেন্ট যারা কিন্তু 15 লক্ষের ওপর র্যাঙ্ক করে সরকারি মেডিকেল কলেজে পড়ছে। মুর্শিদাবাদে যে স্টুডেন্ট পড়ছে তার র্যাঙ্ক হলো 15,37,570। রামপুরহাটে একজন রয়েছে, তার র্যাঙ্ক 19,44,367। রামপুরহাটে আরেকজন পড়ছে, তার র্যাঙ্ক 21,57,526। এবং প্রফুল্লচন্দ্র মেডিকেল কলেজে, যে গভর্নমেন্ট মেডিকেল কলেজে পড়ছে যে স্টুডেন্ট, তার র্যাঙ্ক 20,73,481। সব থেকে বেশি যার র্যাঙ্ক 22,26,607, সে ছত্তিশগড়ের একটা মেডিকেল কলেজে সিট পেয়েছে গভর্নমেন্ট। এইবার যদি আমরা নিট 2024 সালের মিনিমাম কোয়ালিফাইং মার্কস কি ছিল সেটা যদি দেখি, জেনারেলের ক্ষেত্রে 162, এসসি এসটি ওবিসির ক্ষেত্রে 127, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্টের ক্ষেত্রে ছিল 144। তো এই যে মিনিমাম কোয়ালিফাইং মার্কস, যে মার্কসটা না পেলে কোনো কলেজে, সেটা গভর্নমেন্ট হোক প্রাইভেট হোক, পড়া যাবে না, সেই মার্কসটাও না পেয়ে কি করে তারা গভর্নমেন্ট এমবিবিএস কলেজে সিট পেল, এই ব্যাপারটাই কিন্তু মেন ঘোটালা। এই যে লিস্ট, এখানে যে শুধু পশ্চিমবঙ্গের রয়েছে নয়, গোটা ভারতবর্ষের বিভিন্ন স্টেট থেকে বিভিন্ন স্টুডেন্টরা রয়েছে, যাদের প্রত্যেকের র্যাঙ্ক কিন্তু কোয়ালিফাইং যে র্যাঙ্ক আগেরবার ছিল 13 লক্ষ প্লাস, তার পরে রয়েছে। তার মানে বোঝাই যাচ্ছে এদের মধ্যে 99.99% নিট কোয়ালিফাই নয়, তাও তারা ভারতবর্ষে বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে কিন্তু পড়ছে। নিট 2024 সালের এত বড় স্ক্যাম, একদিকে পেপার লিক, একদিকে ওএমআর স্ক্যাম হয়েছে, স্টুডেন্টদের গ্রেস মার্কিং দেওয়া হয়েছে, তা সত্ত্বেও কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে এনটিএ, সেন্ট্রাল গভর্নমেন্ট বেঁচে গেছে। সুপ্রিম কোর্টের সাহায্যে কিন্তু রিনিট এক্সাম হয়নি। তো এই যে স্ক্যামটা, যে কোয়ালিফাই না করেও স্টুডেন্টদের যে মেডিকেল কলেজে গভর্নমেন্ট সিট দিয়ে দেয়া, এই স্ক্যামটা কিন্তু তখনও কেউ জানতও না, যেটা 1 বছর বাদে এখন ধরা পড়েছে। আমরা কিন্তু ক্লিয়ারিফিকেশন অবশ্যই চাইবো সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ এনএমসির কাছে, যে কিভাবে এই জিনিসটা সম্ভব হলো। তার মানে এনটিএ, সেন্ট্রাল গভর্নমেন্ট, এনএমসির মধ্যে যে কি পরিমাণ দুর্নীতির পাহাড়,
এটা কিন্তু তার প্রমাণ। তারা পয়সার বিনিময়ে এদেরকে অ্যাডমিশন দিল, যে সমস্ত কলেজগুলো প্রপার ভেরিফিকেশন ছাড়াই এদের অ্যাডমিশন দিল, এনএমসির ইন্টারনাল যে সমস্ত অফিসাররা রয়েছে, এনটি এর মধ্যে যে সমস্ত অফিসাররা রয়েছে দুর্নীতিগ্রস্ত, তাদের কোনো শাস্তি কিন্তু আলটিমেটলি হবে না। এইবার অনেকে হয়তো মনে করতে পারে এটা তো নিট 2025 চলছে, 24-এর ব্যাপার নিয়ে আমরা কেন কথা বলবো? কেউ কি গ্যারান্টি দিয়ে বলতে পারবে নিট 2025 সালে রেজাল্ট বেরোনোর আগে এনটিএ নিট 2024-এর মতো স্টুডেন্টদের গ্রেস মার্কিং দেয়নি? কেউ কি বলতে পারবে? অবশ্যই গ্রেস মার্কিং দিয়েছে, কিন্তু এবার এমনভাবে গ্রেস মার্কিং দিয়েছে যেন কেউ জানতে না পারে। এবার তো ওএমআর নিয়ে অনেক ছেলে খেলা করা হয়েছে, ওএমআর এর নাম্বার বাড়িয়ে দেওয়া হয়েছে ভেতর থেকে ইন্টারনালি, স্টুডেন্টদের নাম্বার বাড়িয়ে দিয়ে তাদের র্যাঙ্ক দিয়ে তাদের কিন্তু গভর্নমেন্ট এমবিবিএস কলেজে তাদের পাঠানো হচ্ছে। প্রত্যেকবার হচ্ছে 2022, 23, 24, 2025 সালেও হয়েছে। মিনিমাম কয়েক হাজার স্টুডেন্ট এইভাবে প্রত্যেক বছর কিন্তু গভর্নমেন্ট মেডিকেল সিটগুলো দখল করে নেয়। একটা জিনিস ভাবা যায়, একটা স্টুডেন্ট 720-র মধ্যে 50 পাচ্ছে, 60 পাচ্ছে, সে গভর্নমেন্ট মেডিকেল কলেজ পাচ্ছে, এটা তো স্বপ্নেরও অতীত। এই ধরনের স্ক্যাম আমাদের ভারতবর্ষের নিটের ইতিহাসে, ভারতবর্ষের যে কোনো এক্সামের ইতিহাসে কিন্তু বিরল নেই। এটা সব থেকে বড় স্ক্যাম। আমাদের প্রত্যেকের দাবি থাকবে যে এনএমসি অবশ্যই সামনে এসে ক্লিয়ারিফিকেশনগুলো দিক। 22 লক্ষ প্লাস র্যাঙ্ক করে একজন স্টুডেন্ট কি করে গভর্নমেন্ট এমবিবিএস সিট পায়? তোমরা জানো নিট 2024-এ যেখানে কাট অফ উঠে গেছিল 650, 640 যে সমস্ত স্টুডেন্টরা পেয়েছে তারা পর্যন্ত গভর্নমেন্ট এমবিবিএস কলেজ পায়নি। সেখানে মাত্র 50 নাম্বার পেয়ে একজন স্টুডেন্ট গভর্নমেন্ট এমবিবিএস কলেজ পাচ্ছে, এটা ভাবা যায় না। সব থেকে বড় কথা হলো যে এনএমসির যে রুল রেগুলেশন, এনটিএর যে রুল রেগুলেশন, বলা হচ্ছে যে মিনিমাম কোয়ালিফাইং মার্কস না পেলে কোনো কলেজে অ্যাডমিশনই নেওয়া যাবে না। তো এরা কোয়ালিফাইং মার্কসটুকু না পেয়ে কিভাবে কোন ক্যাটাগরিতে মেডিকেল কলেজগুলো পেল, তাও আবার গভর্নমেন্ট, এই ব্যাপারটা অবশ্যই খতিয়ে দেখা দরকার, অবশ্যই তদন্ত হওয়া দরকার। প্রত্যেকের মধ্যে কিন্তু এই দুর্নীতি ঢুকে গেছে প্রত্যেকটা ব্যাপারে। আর এই মুহূর্তে নিট এক্সাম আমাদের ভারতবর্ষের সব থেকে বড় দুর্নীতিগ্রস্ত একটা এক্সামে পরিণত হয়েছে, এবং এদের যারা অথরিটি রয়েছে তারা সব থেকে বড় দুর্নীতিগ্রস্ত। কিন্তু তাদের একটাই বাঁচার জায়গা, সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে গিয়ে তারা একই যুক্তি দেখাবে, এবং সুপ্রিম কোর্ট কিন্তু এদের বিরুদ্ধে কোনো রকম অ্যাকশন নেবে না। তোমরা দেখে নিও, যে স্টুডেন্টগুলোর নাম আসছে তাদের সিটটা ক্যান্সেল হবে, কিন্তু এই এনএমসি বলো, এনটিএ বলো, গভর্নমেন্টের কোনো এমপ্লয়ি, গভর্নমেন্টের কোনো অফিসার যারা ভেতরে ভেতরের সঙ্গে যুক্ত, তাদের কিচ্ছু হবে না। তারা সিম্পল সুপ্রিম কোর্টের দয়ায় তারা কিন্তু বেরিয়ে যাবে। যেখানে স্টুডেন্টরা এই নিট পরীক্ষার জন্য তাদের ডাক্তার হওয়ার যে স্বপ্ন, এটাকে পূরণ করবার জন্য রাত দিন এক করে দিচ্ছে, বছরের পর বছর ড্রপ নিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে, সেখানে একদল স্টুডেন্ট কোয়ালিফাই পর্যন্ত না করে 50 নাম্বার পেয়ে তারা কিন্তু গভর্নমেন্ট এমবিবিএস সিটগুলো দখল করে নিচ্ছে। এই সমস্ত দুর্নীতিগ্রস্ত অফিসার এবং এই সমস্ত দুর্নীতিগ্রস্ত যে অথরিটি, তাদের জন্য। তো অবিলম্বে এগুলো বন্ধ হওয়া দরকার। দেখা যাক কি হয়। এই রিলেটেড কোনো লেটেস্ট ইনফরমেশন পেলে অবশ্যই তোমাদের জানানো হবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো নিট রিলেটেড যাবতীয় ইনফরমেশন পাওয়ার জন্য। সবাই খুব ভালো থেকে মন দিয়ে পড়াশোনা করো। নিট 2026 কিন্তু ক্লিয়ার করতেই হবে। টাটা।